আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেক হোমের পক্ষ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দামারু দুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। লো বাজেটের কাস্টমারদের জন্য ওপো রিলিজ করেছে আরও একটি নতুন স্মার্টফোন ওপো A17। এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে অন্যতম একটি ফিচার হলো এতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। 16,000 টাকার একটি ফোনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা বিগত বছর দুয়েক আগেও কি কল্পনা করা যেত? যাই হোক, চলুন জেনে আসি এই ফোনে আরও কী থাকছে এবং এই ফোনটি কাদের জন্য। বরাবরের মতো ক্যামেরার পেছনে উমর এবং ফাহাদকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেক হোম। শুরুতেই এর ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিকে হাতে নিলে বুঝতেই পারবেন না এটি লো বাজেটের একটি ফোন। বিশেষ করে রিয়ার প্যানেলটা লেদার ফিনিশড হওয়ায় প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল। এছাড়াও এর ক্যামেরা হাউজিংগুলো আমার কাছে দারুণ লেগেছে। তবে জানিয়ে রাখা ভালো যে এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। ওপোর অন্যান্য ফোনগুলোতে ডান পাশে পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম লকার থাকলেও এটাতে পাওয়ার বাটন এবং ভলিউম লকার দুটোই থাকছে ডান পাশে। আর এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করে, যার পারফরমেন্স ওকে লেভেলের। বাম পাশে রয়েছে ডেডিকেটেড সিম ট্রে, যাতে একসাথে দুটো সিমের পাশাপাশি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। উপরের দিকে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দেওয়া হয়নি। ফোনটির বটমে রয়েছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং মোনো স্পিকার গ্রিল। বাজেট অনুযায়ী স্পিকারের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক থাকলেও এই সময়ে এসে এই বাজেটের একটি ফোনে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট একদমই অগ্রহণযোগ্য। আমি মনে করি এই একটি কারণে এই ফোনটি তার কম্পিটিটরদের থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। যাই হোক, কাগজে কলমে ওপো A17 এর ওজন 189 গ্রাম হলেও আমরা পেয়েছি 194 গ্রাম, আর থিকনেস 8.3 মিলিমিটার। আমাদের দেশে ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক এবং লেক ব্লু কালারে, তবে অন্যান্য দেশে সানলাইট অরেঞ্জ কালারেও পাওয়া যাবে। ওপো A17 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চ IPS LCD প্যানেল। এটি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 269 ppi এবং এটি 60 হার্জের একটি প্যানেল। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 600 নিটস। ইনডোর কন্ডিশনে এর ব্রাইটনেস যথেষ্ট হলেও আউটডোরে সরাসরি সূর্যের আলোয় হয়তো কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। ডিসপ্লের টপে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, তবে নচের পরিবর্তে এখানে পাঁচ হোল দিলে দেখতে আরও ভালো লাগতো। যাই হোক, ডিসপ্লেতে পিক্সেলের পরিমাণ কম থাকায় শার্পনেসে কিছুটা ঘাটতি থাকলেও এর কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাক ছিল। সেই সাথে টাচ রেসপন্সও খুব ভালো লেগেছে। টাচ লেটেন্সি জনিত কোনো ইস্যু ছিল না। এবার এই ফোনটির হার্ডওয়্যার নিয়ে কিছু কথা বলা যাক। এতে সিপিইউ হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G35 অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 গিগাহার্জ, আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। পরপর একই সিরিজের একাধিক ফোনে একই প্রসেসর দেওয়াটা ওপোর নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি ওপো A16 থেকে A17 যেমন দামের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, প্রসেসরের মধ্যেও কিছুটা পরিবর্তন আনা উচিত ছিল। যাই হোক, দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্ট 464GB, যার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ মানদাতা আমলের eMMC 5.1। এর পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী এর পারফরমেন্স একদমই অ্যাভারেজ লেগেছে। এটি মূলত লাইট ইউজারদের জন্য একদম পারফেক্ট ডিভাইস। ডেইলি ইউজে বড় রকমের কোনো প্রবলেম ফেস করতে না হলেও এর অ্যাপ ওপেনিং টাইম কিছুটা স্লো মনে হয়েছে। অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করলে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে ল্যাগ করে। গেমিংয়ের কথা বললে এক কথায় সোজা বাংলায় G35 কোনো গেমিং প্রসেসর নয়। তবুও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এতে ফ্রি ফায়ার ট্রাই করেছিলাম, যেটি আলট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে হয়েছিল। তবে পাবজি, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটির মতো গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো খেলার জন্য এই সিপিইউ যথেষ্ট ক্যাপাবল নয়। মোট কথা, যারা শখের বসে হালকা পাতলা গেমিং করেন তাদের জন্য এটি আদর্শ চয়েস।
আউট অফ দ্য বক্স এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই হিসেবে থাকছে ওপোর নিজস্ব কালারওয়েস 12.1। ব্যক্তিগতভাবে ওপোর ইউজার ইন্টারফেস বা ইউআই নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ওপো A17 থাকছে মোট 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের। রিয়ারে আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর সেলফি তোলার জন্য ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ওপোর এই মেগাপিক্সেল এবং ক্যামেরার সংখ্যার খেলাটা আমি আজও বুঝলাম না। ওরা দিন দিন আপগ্রেডের দিকে যায় নাকি ডিগ্রেডের দিকে? যেমন ওপো A16 কথাই ধরুন, সেটাতে রিয়ারে ছিল 3টি ক্যামেরা এবং ফ্রন্টে ছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অথচ তারই আপগ্রেড ভার্সন ওপো A17 পেছন থেকে একটি লেন্স অপসারণ করার পরিবর্তে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিল, বেশ ভালো কথা। কিন্তু সেলফির ক্ষেত্রে 8 মেগাপিক্সেলের পরিবর্তে কেন 5 মেগাপিক্সেল দেওয়া হলো? যাই হোক, এবার এর ছবির মান বিচারের পালা। ভালো আলোতে এর মেইন ক্যামেরা দিয়ে মোটামুটি মানের ছবি পাওয়া যাবে। ছবির কালার কিছুটা ফ্যাকাশে লাগে, তবে ইনডোরে তোলা এই ছবিগুলোর কালার আবার ন্যাচারাল লেগেছে, হয়তো এটা লাইটিংয়ের কারণে। তবে যে কন্ডিশনেই ছবি তুলেন না কেন, ছবিতে শার্পনেস এবং ডিটেলের কমতি থাকবেই। এ দুটো ছবি ওপোর ফোন দিয়েই তোলা। দুটো ছবির কালার এবং ডিটেলের মধ্যে কতটা পরিবর্তন দেখুন, অথচ একটি 50 মেগাপিক্সেলের, অন্যটি 12 মেগাপিক্সেলের। এতে ডেডিকেটেড নাইট মোড থাকলেও রেগুলার মোড এবং নাইট মোডে তোলা ছবির মধ্যে 19 থেকে 20 পরিবর্তন লক্ষ্য করবেন। আর শার্পনেসের কথা নাই বললাম। একটা বিষয় খেয়াল করলাম, ওরা ডেপথ সেন্সর দিয়েছে ঠিকই, কিন্তু মেইন ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবি তোলার কোনো অপশনই দেয়নি। সেলফির কথা আর কি বলবো, ছবিগুলো দেখে এর মান বিচার করার দায়িত্ব আপনাদের কাঁধেই ছেড়ে দিলাম। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে এবং ভিডিও কোয়ালিটি একদম অ্যাভারেজ। ওপো A17কে পাওয়ার আপ করছে 5000 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, হেভি ইউজে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর থেকে, আর নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের কাছাকাছি। তবে অবশ্যই সেটি আপনাদের ইউজের উপর নির্ভর করবে। এতক্ষণ ওপো A17 সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এই ফোনটি কিনবেন কি কিনবেন না সেটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। নতুন বছর সবার জন্যই কল্যাণকর হোক, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।